ওই RTV লাইভে একদিন বলে ফেলছিলাম দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন হুজুর ধরছে আমারে ফেসবুক কমেন্টে, হুজুর এটা কি ফতোয়া দিলেন, এটা কি লেগে বললেন? আমি বললাম কি বলছি আগে পিছে শুনেন নাই। আমি বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ কেন হবে না? নিয়ে যাবেন 3200 টাকার জুতা, সেজদার স্থানে তো আর রাখতে পারবেন না, পেছনেই তো রাখতে হয়, ওই সাইডে রাখতে হয়। জুতা রাখে সূরা ফাতিহা পড়ে হাত বাঁধবেন, সূরা না মিলা খালি অ্যাপেক্স আর বাটা বাটা জিকির করে। মাশাআল্লাহ, প্রিয় ভাইরা আমার, কোরআনটা এই জমিনে থাকলে লাভ না ক্ষতি? জোরে বলেন তো, আরো জোরে বলেন। এই কিছুদিন আগে আমার উজবেকিস্তান সফর ছিল। দুনিয়ার একটা মেসাল নেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার আমার অনেক শখ ছিল, অনেক আগের। সোভিয়েত ইউনিয়নের দেশ উজবেকিস্তান। ওরে ভাই, এই তাসখান থেকে মানে 1500 কিলোমিটার দূরে বুখারা। আমি ট্রেনে গেলাম 1500 কিলোমিটার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে সামারকান্দে এসেছি। জোহরের নামাজের কষ্ট হচ্ছে না তো আপনাদের? জোহরের নামাজে এক মসজিদে ঢুকলাম, ঢুকার পরে দেখতেছি সমস্ত মুসল্লিরা সামনে নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন, মানি ব্যাগ জুতার বক্সের কাছে রাখা। সব এই হাজার হাজার মুসল্লি, সবার মানি ব্যাগ মোবাইল পেছনে জুতার বক্সের কাছে রাখা। নামাজের পরে আমি চিন্তা করলাম, এত মোবাইল মানি ব্যাগ পেছনে রাখার কারণটা কি? সবার কি চার্জ শেষ নাকি মোবাইলে? বুঝলাম না, নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য মোবাইল পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে নামাজ আদায় করে, কেউ কারো মোবাইলে মানি ব্যাগের দিকে তাকায় না। আর আমার এলাকায় ভাই বিশ্বাস করেন, মসজিদের বাথরুমের জুতাও নিরাপদ না। ওই RTV লাইভে একদিন বলে ফেলছিলাম দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন হুজুর ধরছে আমারে ফেসবুক কমেন্টে, হুজুর এটা কি ফতোয়া দিলেন, এটা কি লেগে বললেন? আমি বললাম কি বলছি আগে পিছে শুনেন নাই। আমি বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ কেন হবে না? নিয়ে যাবেন 3200 টাকার জুতা, সেজদার স্থানে তো আর রাখতে পারবেন না, পেছনেই তো রাখতে হয়, ওই সাইডে রাখতে হয়। জুতা রাখে সূরা ফাতিহা পড়ে হাত বাঁধবেন, সূরা না মিলা খালি অ্যাপেক্স আর বাটা বাটা জিকির করে। কথা বলেন না কেন? অন্তরটা খালি বারবার ওইদিকে যায়, আসে না গেছে, আসে না গেছে। কথা কোন ঠিক কেনা? এই জন্য বলছি যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না। শেখার আছে এখানে একটা কথা। রংপুরে মাহফিল ছিল গত বছর, এক মসজিদের বাথরুমে গেলাম ভাই, দেখলাম বদনার গলা ভাঙা বদনার গলায় শিকল পেঁচানো। কথা বুঝছেন? ভাঙা বদনার গলায় কি পেঁচানো? জোরে বলেন কি? ঢাকায় যারা গিয়েছেন, বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমার বাসা মাত্র 6 কিলো। দক্ষিণ গেটে দেখবেন শত শত বাথরুম আছে, একটা বাথরুমের দরজার সিটকানি মুবারক পাবেন না। সিটকানিগুলো আছে না লোহার, এটার দাম কত? সর্বোচ্চ 50 টাকা। যেই দেশের মধ্যে নামাজের জুতা নিরাপদ না, যেই দেশের মধ্যে বাথরুমের ভাঙা বদনা নিরাপদ না, যেই দেশের মধ্যে জাতীয় মসজিদের বাথরুমের লোহার ছিটকানি নিরাপদ না, এই দেশে চুরি বন্ধ করতে কোরআনের বিকল্প নাই। ঠিক করে ভাইরা, এবার আপনার এলাকায় ঢুকেন, একটু নামাজ পড়তে রাজি আছে, উমরা হজ্জে প্রতি বছর যাচ্ছে, সামনের কাতারে নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ। মাগার কোরআনের পক্ষে যেটা ভোটে দাঁড়াইছে এটারে ভোট দেয় না, দেয় হিন্দুকে। কথা কন ঠিক না? ও মুসলমান, নামাজ পড়া রোজা করা যেমন ফরজ, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা তেমনি। কে বললো সুন্নত? কি তেমনি কি? আরো জোরে বলেন কি? এটা বুঝতে হবে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থাকলে লাভ না ক্ষতি? এই জামানার মানুষের চরিত্রটা কেমন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। দেখেন কালকে রাত্রেও মাহফিলেও ফরিদপুরে আমি বলেছি, আমাদের কলিজাটা কেঁপে উঠে, এই জামানায় যদি দাজ্জাল আসতো অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে যেত। বলবেন হুজুর কেমনে? আপনি জানেন, অবশ্যই সৎ লিডার যারা আপনার এলাকার তাদেরকে সমর্থন দিবেন, যারা সৎ লিডার। কিছু লিডার আছে সারা জীবন অটোওয়ালাদের কাছ থেকে 20 টাকা করে চাঁদা খাইছে, জানে যে এটা চাঁদাবাজ। এটা MP হইলে এলাকায় ভাই চাল ডাল টিন ও ব্রিজের রডও রাখবে না, ও পদ্মা ব্রিজ দিলে এটাও খায় হজম করে ফেলাবে। ঠিক কিনা ভাইরা আমার? এরপরেও আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ঘোষণা দেয়। ঠিক কিনা? কেন? লাভটা কি?
2টা সিঙ্গারা 1 ঢোক কোক আর 200 টাকা। ও মুসলমান, তোমাকে বলি, 2টা সিঙ্গারা 1 ঢোক কোক আর 200 টাকার লোভ তুমি সামলাইতে না পারলে দাজ্জাল আসলে দাজ্জালের ওই জান্নাতের লোভ তুমি কেমনে সামলাইবা? ঠিক না?